আমাদের ঝাড়খণ্ডের প্রথম দিনের সেকেন্ড হাফ লাঞ্চের পরে আমরা বেতলা ন্যাশনাল পার্ক দেখার জন্য বেরিয়েছি। এবার গাড়িতে ওঠার আগে, সাফারিতে ওঠার আগেই ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট। তো এই বৃষ্টির মধ্যে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তো তখন দেখতে পেলাম যে গাছের গোড়ায় বেশ একটা হরিণের দল গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে। সেটা দেখে আমাদের কী আনন্দ! আসলে খাঁচার ভিতর অনেক চিড়িয়াখানা, নন্দনকানন এইসব অনেক চিড়িয়াখানা দেখেছি যার মধ্যে সমস্ত পশু পাখি বন্দি থাকে, তারা অতটা তন্দুরস্ত হয় না, কেমন ঝিমিয়ে থাকে। কিন্তু এই পার্কের মধ্যে সবাই তন্দুরস্ত ছিল, সবাই খুব ফুর্তিলা ব্যাপারটা ছিল সবার মধ্যে। প্রথমেই আমরা ঢুকে এখানে দেখি হাতিগুলো, কারণ হাতিদের পায়ে একটা চেন বাঁধা ছিল, কারণ ওদেরকে হাতিশালায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বিকেলবেলা। এবার কোন দিক থেকে কোন পশু পাখি বেরাবে, তখন আমরা দল দুদিকে তাকিয়ে বসছি যে হঠাৎ করে না কিছু বেরিয়ে পড়ে। কিন্তু এরির মধ্যে হঠাৎ করে দেখি জংলি হাতি বেরোচ্ছে। জংলি হাতিটা বেরোচ্ছিল, কিন্তু এই গাড়ির আওয়াজ পেয়ে তারা মাঝখানে এসে ঢুকে গেল। আর হরিণগুলো ঝর্ণার জল খেতে এসেছিলো বিকেলবেলা, তারা লাফিয়ে গাড়ির সামনে দিয়ে যাচ্ছে। একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে আমাদের মধ্যে। আর অনেক পাখি ঘুরছিল, ময়ূর ছিল। হ্যাঁ, ময়ূরগুলোর এখন পালকগুলো খসে গেছে, কারণ ওই বৃষ্টির পরে ওরা মিলনের পরে ওদের পালক খসিয়ে দেয়, এটা আমরা জানতে পেরেছি। এই তথ্যটা আমার কাছে একদম অজানা ছিল। প্রচুর গাছ, প্রচুর হনুমান ঘুরে বেড়াচ্ছে, টিয়া পাখি। আর চারদিকে ক্যামেরায় তো আমি ক্যাপচার করতে পারছি না, ক্যামেরাটা অতটাও জুম হতে ভালো দেখা যাচ্ছে না। আর যেহেতু বিকেলবেলা হয়ে এসছে, বৃষ্টির পরে হালকা মেঘলা ওয়েদার রয়েছে। আর একটা বাঘও রয়েছে, যার জন্য নাইট গার্ডরাও কাজ করতো। কিন্তু এখন বাঘটা দিনের বেলা অতটা বেশি বেরায়ও না। তো সব মিলিয়ে এই মুক্ত পশু পাখিদের দেখে আমাদের মন আনন্দ করেছে, আমরা প্রচুর এনজয় করেছি পুরো পার্কটা জুড়ে। যাই হোক, এই ছিল আমাদের বেতলা ন্যাশনাল পার্কের আপডেট। তো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর কমেন্ট করো কত সুন্দর এই জায়গাটা। আমি নিজে এক্সপ্লেন করতে পারছি, জায়গাটা খুবই সুন্দর ছিল। সো বাই বাই।